আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে কি নিয়ে বলো তো? চাউমিন, প্রন এগ চাউ নিয়ে এসেছি। আজকে নবমী, সকালবেলায় মাংস ভাত হয়েছে, রাত্রিবেলায় ডিনারে চাউ করো। চাউগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তুলে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। আমি সেদ্ধ করি না, ভিজিয়ে রেখেছি। বললাম না আমার বোনের থেকে শেখা, তাই এখন থেকে তাই করি। তার জন্য দেখো এই যেহেতু এই যে ডিম চাউ আর এই যে প্রন চিংড়ি মাছ আমি রেখেছি। তাছাড়া জানো পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি এগুলো তো লাগছে, যেরকম লাগছে দেখতে পাবে। তাহলে আমি আমার রান্নাটা শুরু করি। তোমরা বলো আগে এই দুদিন কেমন ঠাকুর দেখলে? দুদিন কি, এখন তো মহালয়ের থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। কেমন ঠাকুর দেখলে? সব ঠাকুর দেখে সব খুশি, সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমারও ভালো লাগে, আমিও খুব ঠাকুর দেখেছি। তাহলে এবার আজকে এটা করি, বুঝেছো? রান্নাটা দেখো। এই যে দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছ গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিচ্ছি, অল্প করে দিচ্ছি, কেন ওই ডিমগুলো সব ইয়ে করতে হবে, ঝুড়ি করতে হবে। ডিমের ঝুড়ি চাওয়ে দেবো তো। এই যে ডিমগুলো ফাটিয়ে দেখো ডিম ফাটিয়ে নুন দিয়ে নিয়েছি। এবার এই তেল গরম হলে যেরকম করে করি ওরকম করেই আমি সব কটা ডিম করব। এই দেখো ডিমগুলো আমি সব যেরকম করে ডিমের ঝুড়ি ভাজা করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি, দিয়ে দেখো কি করছি। এই যে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তেলটা গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচানো দিয়ে দিলাম। একটু বড় বড় করে পেঁয়াজগুলো কেটেছি। এই যে দেখো কিউবের মতো করে বড় বড় করে আমি পেঁয়াজগুলো কেটেছি। এবার এর মধ্যে এই যে রসুনের কুচি দিয়ে দিলাম, রসুন কুচিও দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই যে চিংড়ি মাছগুলো রেখেছি, এতে কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি। এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এর সাথেই ভাজা হয়ে যাবে। এই যে নুন দিয়ে নিচ্ছি। চাউ যখন দেবো তখন আবার নুন দিয়ে দেবো। এই দেখো এটা ভাজা হয়ে গেছে, চিংড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি এই যে চাউগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তুলে তেল মাখিয়ে রেখেছিলাম, এবার এই চাউগুলো দিয়ে দিচ্ছি। দেখো চাউগুলো পুরো দিয়ে দিয়েছি। এবার এতে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। তখন তো পুরো নুন দিয়ে নেই, এখন নুনটা দিয়ে নিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই যে সামান্য মিষ্টি দিচ্ছি। দিয়ে এটা পুরো মাখিয়ে নেব। এই দেখো সব কটার সাথে আমি চিংড়ির সাথে মিশিয়ে নিয়েছি চাউটাকে, দেখতে পেয়েছো? পরে আমি ডিমটা দেবো। এইবার আমি এতে কি দেবো দেখো, এই যে ভিনিগার, দেখতে পাচ্ছ, ভিনিগার দেবো।
এই যে ভিনিগার একটু দিয়ে দেবো, 2 চামচের মতো ভিনিগার, এই 2.5 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে দিলাম। এইবার দেখো কি দিচ্ছি, এই যে টমেটো সস, দেখো 1 চামচ টমেটো সস, সামান্য সোয়া সস, এই যে সয়া সস, আর এই যে চিলি সস, গ্রিন চিলি সস। এই রে অনেক পড়ে গেছে, অনেকটা পড়ে গেছে, তুলে রাখলাম। এইবার এটা আমি পুরো চাউটার মধ্যে মিশিয়ে দেবো। এই যে দেখো, এটা আমি পুরো এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো সব মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সব মেশানো হয়ে গেছে। চাউটা একটু আর কি ভেজে নিই, একটু নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়ে তারপরে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেবো। নাহলে আমার চাউ হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না কিন্তু বলো চাউ করতে। ডিমের কথা বলতে ভুলে গেছি, ডিমগুলো দিতে হবে। ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। এই দেখো চাউটা ভাজা হয়ে গেছে। এইবার এই যে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তিনটে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরো একটা ডিকে চাউর যে প্যাকেট থাকে 6টা, সেই 6টা প্যাকেট দিয়ে আমি চাউটা করছি। এবার আমি এটাকে সব মশলাটা চাউয়ের সাথে মিশিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করে ফেলবো। এই দেখো আমার চাউ হয়ে গেছে, দেখতে পেয়েছো? আমি এবার প্লেটে নামিয়ে তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমার চাউ তৈরি। একটু কুচনো পেঁয়াজ ওপরে দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরাও এরকম করে খেয়ে বলো কেমন লাগলো। যারা করে খাও তাদের কথা আলাদা, যদিও সবাই বেশিরভাগই এরকম করে খায়, তবুও বলছি তোমরা কেমন খেলে, কেমন করলে আমাকে একটু জানিও, আমি তাহলে খুব খুশি হই। তাহলে আমি রাখি, বাই। আবার বলছি তোমাদের পুজো যেন ভালো কাটে, এটাই আমার প্রার্থনা। তোমরাও ভালো থেকো, তাহলেই আমি খুশি। বাই, টেক কেয়ার।